আজকে ভারত মুক্ত বাংলাদেশ করতে হবে, এটাই হলো 1 নম্বর এজেন্ডা। ঐক্য কখনো হবে না যদি এটা এক রাস্তায় না আসে। কেউ সিলেটের দিকে যাবে, কেউ চট্টগ্রামের দিকে যাবে, কেউ বরিশালের দিকে যাবে, এতে কোনো ঐক্য সৃষ্টি হবে না। এখন সংস্কার দিয়ে ঐক্য করতে চায়। এই ঐক্য করার আগে পূর্ব শর্ত হলো ভারতের দালালদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, হাসিনার দালালদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এখনো ইউনূস সাহেব এই কাজটা করতে পারে নাই, যার কারণে জনগণ প্রতিটা মুহূর্তে বিপদের সম্মুখীন হচ্ছে। আপনারা যদি একটা গোপালগঞ্জ সামাল দিতে না পারেন, তাহলে পুরো বাংলাদেশে আপনারা কিভাবে নির্বাচন করবেন? মানুষকে বুঝান জিনিসটা। সুন্দর সুন্দর কথা বলবেন, স্নো পাউডার দিয়ে রাস্তায় ঘুরবেন, এতে তো আর নির্বাচন সুন্দর হবে না। হাফ শার্ট দিয়ে নামাজ পড়লেন, মনে করলেন দুনিয়ায় জয় করে ফেলছেন। আমাদের হাফ শার্ট দরকার নেই, হাফ প্যান্টও দরকার নেই। আমাদের দরকার হলো দেশের শান্তি। আপনি নামাজ পড়তেছেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এখন দেখলাম ফেসবুকে কোন মন্ত্রী কত ভালো কাজ করতেছে, কত নামাজ পড়তেছে। কপালে কার দাগ লাগিয়ে গেছে, কপালে কিভাবে দাগ লাগে বলেন? আমি তো নামাজ পড়তেছি, আমার যখন 10 বছর বয়স তখন থেকে আমার কপালে তো দাগ লাগে নাই, কারণ ওখানে ঘষাঘষি করতে হবে। ঘষাঘষি করলে কপালে দাগ লাগবে। এরকম কিছু লোক আছে মন্ত্রিসভায় ঘষাঘষি করতেছে। অনুরোধ করবো এই সমস্ত ঘষাঘষি বাদ দেন। এখন ইউটিউবে কিছু লোক পয়সা দিয়ে তারা যে ভালো কাজ করতেছে এগুলি প্রকাশ করতেছে। আরে গাধা, তোরা গাধা হইতে পারস, মানুষ তো আর গাধা না, মানুষ তো দেখতেছে। আমার জমি দখল করতেছে কেউ, কারো কেউ ঘর দখল করে নিয়েছে, কারো কেউ ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। এটা কি মানুষে বুঝতেছে না যে পুলিশে কাজ করতেছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কম, একটা অথর্ব মন্ত্রণালয়। বাংলাদেশে যদি কোনো অথর্ব মন্ত্রণালয় থাকে, এটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুধু নামাজ পড়লে হবে না, মানুষকে শান্তি দেওয়ার ব্যবস্থা করেন। গোপালগঞ্জের এই ঘটনার জন্য আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। কারণ তিনি প্রয়োজনীয় ব্যবস্থা কেন গ্রহণ করলো না? তারা যখন গোপালগঞ্জ যাচ্ছে, গোপালগঞ্জ মানে কি? ওখানে শতকরা 10 জন মুসলমান। এটা আওয়ামী লীগের একটা ডিপো। ওখানে যাওয়ার জন্য তুমি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে না? ইউনূস সাহেবের উচিত ছিল ওখানে আগে আর্মি ডিপ্লয় করা। গাঁজা খাও, কিন্তু মানুষকে গাঁজা খাওয়ানোর চেষ্টা করো না। মুক্তিযুদ্ধ এটা একটা আলাদা জিনিস। 1971 সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে, পৃথিবীতে কোনো জায়গায় এই ধরনের যুদ্ধ হয় নাই। যে একটা দেশ এক অংশ আরেক অংশের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করে নিজেদেরকে স্বাধীন করেছে, এটা পৃথিবীতে অনন্য একটা ঘটনা। তবে ছাত্রদেরকেও আমি বলবো, তোমরা যেটা করেছো সেটা একটা অনন্য ঘটনা। তোমরা আমাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করে দিয়েছ, কিন্তু এখন যারা বসেছে তারা যে স্বৈরাচারী কর্মকাণ্ড করতেছে এটা মানুষ বুঝতেছে। এখানে তো এরকম কোনো ব্যাপার ছিল না। দেশকে স্বাধীন করার ব্যাপারও ছিল না, অধিকার করার ব্যাপারও ছিল না। এখানে ব্যাপারটা ছিল হাসিনা মুক্ত বাংলাদেশ করার, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ করার। সুতরাং বিপ্লব বা এক দফার আন্দোলন, মুক্তিযুদ্ধ একই জিনিস না। দুই গ্রুপের মধ্যে অস্ত্র থাকে, দুই গ্রুপে যুদ্ধ করে। এই সমস্ত মাথায় যারা টুপি দিয়ে কিছু পাগল ছেলেদেরকে বুঝাচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করবো পাগলামি ছাড়ো। এই সরকার আসার পর শুধু একটা ফিগার আপনাদেরকে দেব, জাতি জানা উচিত সুন্দরভাবে, ইউনূস সাহেবেরও জানা উচিত। বিগত 10 মাসে
৩,৫৫০ জন খুন, এর সাথে গোপালগঞ্জেরটা যোগ করলে কত হবে? ৩,৫৫৮ জন। ৪,১০৫ জন দর্শন অর্থাৎ বলৎকার করা হয়েছে। ৮১৯ জন অপহরণ। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কি চিরুনি অভিযান করবে। চিরুনি অভিযান মানে কি? ওই আরেকজনে বলছিল আই এম লুকিং ফর শত্রুস। তো তুমিও কি লুকিং ফর শত্রুস? তুমি যদি চিরুনি অভিযান করো, এই যে ছেলেরা গেল তারা তো অবুঝ, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই,